তো এরকম একটা আমার সাপোজ এরকম কোশ্চেন দেওয়া থাকবে, এরকম পরীক্ষা এরকম আসতে পারে, ম্যাম হয়তো এরকম ইফ এলস, যে আমার ওই দিন যেটা করছিলাম, এই যে ওই দিন যেটা করছি এখানে জাস্ট কি নর্মাল একটা কোড আছে এবং এটার ভিতরে একটা নর্মাল কোড, কিন্তু এখানে কিন্তু কোনো ইফ এলস ছিল না, ইফ এলস বা লুপের কোনো কাজ ছিল না। তো আমরা আজকে এটা একটু দেখি যে ইফ এলসটা এখানে কিভাবে আসছে। আর একটা দেখাবো না, দেখেন আজকে দুইটা দেখাবো না, এটা হচ্ছে যে এটা একটা হচ্ছে অ্যাসাইনমেন্টে যে দিছিল ম্যাম, অ্যাসাইনমেন্টে যে একটা প্রবলেম দিছিল না, এই প্রবলেমটা দেখাবো না। ওকে, তো এখানে এখন তাহলে দেখি যে কি আছে। এখানে আমার শুরু হচ্ছে মেইন ফাংশন দেয়, মেইন ফাংশন দেওয়ার পর কি ইন্ট এফ ইকুয়াল টু 5, এন্ড এফ ইকুয়াল টু 5, এফ এর মধ্যে কি আছে 5 আমার এসে নিচ্ছে, 5 এর কোনো অ্যাড্রেস দেওয়া নেই, তার মানে কি 5 হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু, তাই না? 5 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, তার মানে কি আমি এখানে এফ এর মধ্যে জিনিসটা রাখবো, তার মানে কি আহ অ্যারে ইউজ করি। কেন অ্যারে ইউজ করবো? অ্যারে ইউজ করবো হচ্ছে কারণ আমি কোনো কিছু একটা ইনিশিয়ালাইজ করার জন্য বা এফ এর মধ্যে 5টা রাখার জন্য আমি কি করব, জিরো রেজিস্টার সাজানো, মানে জিরো রেজিস্টার কিভাবে সাজানো, অ্যাড করে। এন্ড যদি এখানে আমরা 5টা রাখতেছি, 5 তো আমার কোনো রেজিস্টারে নাই, তার মানে কি 5টা আমার একটা হচ্ছে যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যেহেতু, তার মানে কি আমার এখানে অ্যাড, তো অ্যাড কনস্ট্যান্ট ক্ষেত্রে অ্যাডটা কি হয়েছে, অ্যাডাই হয়ে যায়। তো এই জন্য আমি অ্যাডাই লিখছি, অ্যাডাই লেখার পর কি লিখবো, এফ, ডেস্টিনেশন এফ, তাহলে কি S1 ডলার S1, তারপর কি আমার $0, কারণ কি আগে রেজিস্টার গুলো রেখে ফেলতে হয়, জেডি আর 0, আর কি করবো 5টা যোগ করবো, জাস্ট 5 লিখে দিব, শেষ। তো এরাই দেওয়ার পর এটা এবার এটাতে কি করলাম, আমি এটাতে হচ্ছে কি এফ ইকুয়াল টু 5 এটা রাখলাম। তো এফ ইকুয়াল টু 5 রাখার পর কি করছে, ইন্ট জেড ইকুয়াল টু লিফ এক্সাম্পল 3 4, এই যে লিফ এক্সাম্পল 3 4 আসলো, এখান থেকে কি হলো আমার, এই যে এখান এই জায়গা থেকে সে কি চলে যাবে, এই যে এখানে এসে জাম্প করবে, ইনটু রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট এখানে একটা জিনিস ডিক্লেয়ার করছে, ও আচ্ছা আচ্ছা, ইনিশিয়াল রেজাল্ট করছে, রেজাল্ট পরে কি এফ এর তো এখানে কোনো কাজ নাই, তার কি আচ্ছা, এখানে আরেকটা জিনিসের আমার ইয়ে করে দিই, রেজাল্ট আর এস ইউ আর কি রেজাল্ট, এটার জন্য হচ্ছে আমার কি $S4, S4, ওকে। তো এখন দেখো এখানে কি হয়েছে, আমার জেড এর মধ্যে কি লিফ এক্সাম্পল আছে, তার মানে কি এখান থেকে সে ইয়াতে চলে যাবে, তার মানে কি যে আমার জাম্প ইউজ করবো। আগেরটা ক্ষেত্রে যেরকম ছিল, আগেরটা ক্ষেত্রে দেখাই, এই যে যখন এই কাজ করার পর এই কাজ করার পর কি ইন্ট জেড ইকুয়াল টু লিফ এক্সাম্পল, লিফ এক্সাম্পল কি করছি আমরা, এই দেখো এখানে কি করছি, প্রথমে এই কাজ মানে যে জিরো অ্যাসাইন করছি, অ্যাসাইন করার পর কি এফ ইকুয়াল টু এফ প্লাস 1 করছি, তারপর কি লিফ এক্সাম্পল যেটা বলছে আমি এই যে এখান থেকে জেল লিফ এক্সাম্পল দিচ্ছি, এই যে জেল ইউজ করছি, তার মানে কি এখানে আমার জেল ইউজ করতে হবে। কেন জেল ইউজ করবো, ওই যে এখান থেকে এখানে জাম্প করবো, এখন যদি এখান থেকে এখানে জাম্প করবো, এখানে একটা লিঙ্ক রেখে দিতে হবে, কারণ কি আবার তো আমার এখানে ব্যাক করতে হবে, এই জন্য কি জাম্প এন্ড লিঙ্ক, জে এ এল, জাম্প এন্ড লিঙ্ক, সেম একদম হুবহু আগের মতোই, জাস্ট এখানে একটু জিনিস কম করতেছি। আর কারণ কি এখানে ইফএস ভিতরে আবার ইফএস ইউজ করছি। জেল করার পর কি করবো আমি, লিভ এক্সাম্পল, এল ই এফ লিভ এক্সাম্পল, ই এক্স এ এম ই এল এক্সাম্পল। তাহলে কি আমার লিভ এক্সাম্পলের একটা ইয়ে ওপেন করি, এল ই এফ লিভ এক্সাম্পল, ই এক্স এ এক্সাম্পল, এই ব্লক ক্রিয়েট করলাম। এন্ড ব্লকের মধ্যে কি কি আছে আমার, ব্লকের মধ্যে আছে কি ইন্ট রেজাল্ট, রেজাল্ট কি ইনিশিয়ালাইজ করছে, তারপর কি ইফ এ ইজ গ্রেটার দেন বি। এখন এ আর বি এখানে দেখো আমার কোনো মেমোরি অ্যাড্রেস দেওয়া নাই, এখন আমি কি বলছিলাম যে যখন আমি এখানে যে আর্গুমেন্ট পাস করছি, লিফ এক্সাম্পলে 3 4 পাস করলাম, 3 4টা পাস করে কিসে, এই যে এখানে যখন আমার এই কি বলে এটাকে ফাংশনের ক্ষেত্রে এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো থেকে হচ্ছে আমার আর্গুমেন্টের ক্ষেত্রে কি বলছিলাম আমি, এই যে উপরে দেখাই, এই যে আর্গুমেন্টের জন্য কি S0 থেকে S3 আমি ইউজ করি, তার মানে কি S0 থেকে S3 জন্য কি আর্গুমেন্ট রেজিস্টার এগুলো, তো আর্গুমেন্ট রেজিস্টারের জন্য আমরা কি করব, এখানে হচ্ছে যে এ বি আমার অটোমেটিক S0 A1 দখল করে ফেলবে, মানে কি এটা আলাদা করে কিছু বলতে হবে না, আমার নিজে থেকে বুঝে নিতে হবে যে এ হচ্ছে আমার A0 তে আছে, বি হচ্ছে আমার A1 এ আছে, আর্গুমেন্ট
আর্গুমেন্ট এগুলা বুঝলেন, এই আর্গুমেন্ট গুলো আর্গুমেন্টিভ রেজিস্টার চলে যাবে অটোমেটিক এগুলা। তার মানে কি আমার ইফ এ ইজ গ্রেটার দেন বি, and a is greater than b, তার মানে কি গ্রেটার দেন আছে, গ্রেটার দেন এর ক্ষেত্রে আমি কি করি, গ্রেটার দেন বা স্মলার ক্ষেত্রে আমি এস এল টি সেট লেস দেন ইউজ করি, এস এল টি। এস এল টি ইউজ করবো কি করি, এখানে জিরো থেকে এটা উল্টো ধরি, স্মলার দেন, এখানে গ্রেটার দেন আছে আমি ধরি স্মলার দেন। আগে কি এস এল টি ধরার পর আমি কি করি, আমার 15 মিনিট আছে তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এস এল টি দেওয়ার পর আমি কি করি, এস এল টি দেওয়ার পর কি করছি, এ ইজ গ্রেটার দেন বি, তবে কি আমি স্মলার দেন ধরি, স্মলার দেন ধরলে মানে কি, স্মলার দেন মানে কি যে সেট লেস দেন, আচ্ছা আগে এখানে ডেস্টিনেশন, ডেস্টিনেশন সাপোজ দিলাম কি ডলার দিয়ে, আমি টি জিরো তার কোথায় ইউজ করি, তার টি জিরো দিলাম, টি জিরো দেওয়ার পর কি করলাম, সেট লেস দেন টি জিরো, তারপর যে কি টি জিরোর পরে আমি এখানে কোন দুটার মধ্যে আমি ইয়া করতেছি, এ আর বি এর মধ্যে, এ আর বি আছে কোথায়, আমার এ জিরোতে আছে ডলার দেয়া, এ জিরো, আর কি শিফট দেয়া ডলার দেয়া এ ওয়ান। তাহলে কি এসএলটি এর কাজ এখানে করলাম, এসএলটি তে কি করলাম জাস্ট এ, মানে এ আর বি এর মধ্যে আমি কম্পেয়ার করলাম যে এ আর বি এর মধ্যে যদি এ আর যদি এখানে কি আমার গ্রেটার দেন আছে, আমার কি এখানে আমি ধরছি কি স্মলার দেন, স্মলার দেন হওয়া মানে কি টি জিরোতে আমার ওয়ান, টি জিরোতে আমার কি আসবে, যে ইয়াতে দেখাইছিলাম এসএলটি যখন করাইছিলাম আমার ভিডিও দেখিস প্রথম দুইটা, এই যেখানে এসএলটি ভিডিও আছে, যখন আমি বলছি কি এসএলটি তে এই যে এস ওয়ান ইজ গ্রেটার দেন এস টু, টি জিরোতে আমার যাবে জিরো, আর এস ওয়ান যখন স্মলার দেন এস টু তখন কি টি জিরোতে আসবে ওয়ান, এটা বলছিলাম আমি। মনে আছে? তো সেম জিনিস এখানে, তাহলে টি জিরোতে আমার কি আসছে, যেহেতু এখানে গ্রেটার দেন আছে আমি ধরবো কি স্মলার দেন, স্মলার দেন থাকলে কি হবে, টি জিরোতে আমার আসবে কি ওয়ান, তো ওয়ান আছে তার মানে কি আমার যদি ওয়ান এর সমান ওয়ান টি মানে টি জিরোতে ওয়ান থাকলে কি হবে, সেই এস চলে যাবে, তার মানে কি যে নট ইকুয়াল টু জিরো, বি এন ই, বি নট ইকুয়াল টু জিরো হলে সে কি হয়ে যাবে, জিরো হলে কি গ্রেটার দেন, গ্রেটার দেন মানে কি এখানে চলে যাবে, ইফ এর ভিতরে চলে যাবে, তার মানে কি জিরো সমান না হইলে তাহলে কি হিসাবে এলস চলে যাবে, জিরো মানে হচ্ছে এই যে টি জিরো মানে কি এখানে দেখাইছিলাম, এই যে জিনিসটা কপি করে নিয়ে এসেছি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, টি জিরো মানে কি যখন স্মলার দেন তখন ওয়ান, আর যখন গ্রেটার দেন তখন জিরো, আমি এখানে কি স্মলার দেন ধরে নিচ্ছিলাম কি টি জিরোতে আমার আছে কি ওয়ান, এন তার মানে কি ওয়ান থাকা মানে কি সে হচ্ছে এস এ চলে যাবে, কারণ কি আমি স্মলার দেন ধরছি, যখন এ স্মলার দেন বি হবে তখন কি সে এস এতে যাবে, তার মানে কি সে যে জিরো সমান হয়, জিরো হলে সে কি যে টি জিরো কিছুতে যদি আমি জিরো স্টোর করি, তো জিরো হলে সে কি হবে, জিরো হলে হচ্ছে সে মানে কি যে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি মানে কি এখানে এসে হবে, তার মানে কি আমার জিরো সমান হওয়া যাবে না, এই জন্য কি নট ইকুয়াল দিছি, বি নট ইকুয়াল মানে ব্রাঞ্চ নট ইকুয়াল দেওয়ার পর কি করবো আমি, কোন দুটোর মধ্যে কম্পেয়ার করতেছি আমি, কম্পেয়ার করতেছি হচ্ছে যে আমার জিরো আর এর মধ্যে, তার কি ডলার দিয়ে টি জিরো আর কি আমরা জিরোর সাথে কম্পেয়ার করতেছি, জেড ই আর সমান না হলে সে কোথায় যাবে, এলসে চলে যাবে, তাহলে কি ই এল এস এলস, তার মানে কি আমার এলস ব্লক এটা ক্রিয়েট করতে হবে, ই এল এস এলস, এলস এর মধ্যে কি আছে, আমার এলস এর মধ্যে রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি, রেজাল্টটা কত আমার এস ফোর, তার মানে কি এ প্লাস বি কি অ্যাড হচ্ছে, অ্যাড দেওয়ার পর কি হচ্ছে আমার শিফট দেওয়া ডলার দেওয়ার পর রেজাল্ট কত আমার এস ফোর, ডেস্টিনেশনে এস ফোর দেওয়া, ডেস্টিনেশন এস ফোর, তারপর কি আছে আমার এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এ এর জন্য হচ্ছে আমার কত এ জিরো, আর বি এর জন্য হচ্ছে এ ওয়ান, তার মানে কি শিফট দেওয়া ডলার এ জিরো, আর কি শিফট দেওয়া তারপর কি এ জিরো ডলার এ ওয়ান, তো এটা হইলো রেজাল্ট দেওয়ার পর কি পরে কি এরপর কি হবে আমার রিটার্ন করতেছে, রিটার্ন কি করতেছে, রিটার্ন রেজাল্ট, তো রিটার্ন রেজাল্ট করতেছে, তার মানে কি আমার রেজাল্টটা রিটার্ন করতেছে, এখন কোনো কিছু রিটার্ন করা মানে কি এটাকে কি সে রাখি আমি ভি জিরোতে রাখি, তাই না, তা ভি জিরোতে আমি এস ফোর এর ভ্যালুটা রাখবো, তার মানে কি অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর কি করবো আমি ভি জিরোতে রাখবো তাই না, ডলার দিয়ে ভি জিরো দেন কি এস ফোর ডলার দিয়ে
S4, তারপর কি ডলার দিয়ে ZER কি করছে, আমি V0 তে জাস্ট S4 টা রাখছি আর কি। এন্ড V0 রাখলে তো আমি এই জিনিসটা রিটার্ন করতে পারবো। রিটার্ন করবো কিসে, এই জায়গায় আমার এখানে রিটার্ন হবে ইন Z ইকুয়াল টু আমার আসবে কি যে এ আসবে। এরপর কি, এরপর আমার একটা এক্সিট ব্লক থাকবে। এরপর কি থাকবে আমার এক্সিট ই, আচ্ছা EXI, সরি EXIT, এক্সিট ব্লক সেরকম। তো এক্সিট, এখন কি আমার এখানে এলস, এলস এর কাজ শেষ, এলস এর কাজ করার পর কি এক্সিট হলো। এখন আবার কি এলস এর কাজ শেষের পর কি আমার যদি এলস এর ভিতর না রয়েছে, যদি ইফ এর ভিতরে, সেটা কি রেজাল্ট ইকুয়াল টু এম এস এর, আমার কি এখানে একটা কাজ করতে হবে যে কি এখানে কিছু সাব হচ্ছে আমার এসবি সাব, সাব দেওয়ার পর কি ডলার দেওয়ার পর কি রেজাল্ট, রেজাল্ট মানে কি S4, ডলার দিয়ে S4 কি হচ্ছে আমার ডলার দেওয়ার পর এ জিরো, জিরো, জিরো ডলার পর ওয়ান, এই জিনিসটা হলো সাব, সাব হইলো। এখন কি আবার কি যে সেম, এখন হয় আমার এটা রিটার্ন হবে, নাহলে এটা রিটার্ন হবে, তাই না? তাহলে কি এখানেও তোমার V0 করতে হবে, সরি অ্যাড, তারপর কি করবো আমি ডলার দিয়ে V0, V0, V0 করার পর ডলার দিয়ে S4, আর কি ডলার দিয়ে জিরো, আর জিরো, যে তোমার এটা লুপ মানে কি, মানে ইফ এলস, ইফ এর ক্ষেত্রে আমার সেম কাজ করতেছে, এলস এর ক্ষেত্রে আমার সেম, যে যেটাই হোক। এরপর কি আমার এটা জাম্প এক্সিট, জাম্প, ও আচ্ছা এখানে তো এক্সিট হবে না, জাম্প তো হচ্ছে আমার ইয়ারে চলে যাবে, জাম্প তো, হ্যাঁ জাম্প এক্সিট হবে, না জাম্প এক্সিট তো হবে না এখানে, এখানে হচ্ছে যে আমার রিটার্ন, রিটার্ন করতে হবে। তো রিটার্ন করতে হলে হচ্ছে আমরা কি করবো, রিটার্ন যে যে জাম্প আর, আর যে আর, যে আর দেওয়ার পর কি কি হবে আমার, যে আর দেওয়ার পর হচ্ছে আমার এখানে ওই যে আর এ দিব, ডলার আর এ, ডলার আর এ, এই জিনিসটা করছি। এই দেখ এখানে যেরকম করছিলাম হয়ে গেল। এই যে এখানে কি করছি আমি, এখানে V0 তে নেওয়ার পর কি করছি আমি, V0 থেকে নেওয়ার পর কই গেল, এই যে যে এই দুটা কাজ তো আলাদা, সরি, হ্যাঁ এই দুটা কাজ তো হচ্ছে যে এসপি এর ভ্যালুটা চেঞ্জ করছি। এখানে আমার এসপি কোনো কাজ নাই, কারণ কি আমার এসপি স্টেকে কিছু রাখার দরকার হয় নাই, কারণ কি এফ, এখানে কি ছিল, এফ হচ্ছে আমার দুই জায়গায় ছিল, এখানে কিন্তু এরকম কোনো এই জিনিস নেই, এই জন্য আমার স্টেকে কোনো কাজ হয় নাই, এই জন্য এসপি কোনো কাজ হয় নাই, এই জন্য এই দুটা জিনিস বাদ যে আর দেওয়ার পর কি আর এ দিছি, তো সেম কাজ এখানেও করতে হবে এগুলো। হুম। এই জন্য যে এখানেও সেম এই জায়গায় করতে হবে, যে আর, তারপর ডলার আর, এটা এখন তাহলে কি হলো, এখান থেকে পরে এক্সিট এন্ড পরে এটার পরে আমার জাম্প এক্সিট লিখে দেবো যদি আর এতে যায়। হুম, হয় আহ, দেখ এলসি যাওয়ার পর, এখানে যাওয়ার পর সে এখানে আসার পর এখান থেকে সে এখানে চলে যাবে, তার কি জাম্প এখানে এসে পড়লো, এখানে আসার পর সে কি করবে, এখানে আসার পর যে ইন্ট জেড, জেড এর মধ্যে সে লিফ এক্সাম্পলের ভ্যালুটা রাখবে, তার মানে কি এখানে হচ্ছে আমার জেড এর মধ্যে, তাহলে কি অ্যাড, অ্যাড করার পর কি জেড, জেড এর ভ্যালুটা কোনটা, S2, S2, S2 তে কি রাখবে আমার V0 রাখবে, তার মানে কি ডলার V0 এন্ড কি হচ্ছে জিরো, ডলার চারি আরো, চারি আর জিরো, তারপর কি ওয়াই এর মধ্যে F প্লাস জেড করেছে, তার মানে কি অ্যাড ডলার S3 F, ডলার F হচ্ছে আমার S1 এ, আর হচ্ছে যে ডলার জেড হচ্ছে আমার S2 তে, জাস্ট এই এতটুকুতে কাজ শেষ। এরপর কি আমার জাম্প এক্সিট, জাম্প এক্সিট,
ই এক্স আই টি এক্সিট। এখন কথা হচ্ছে আমি কেন এখানে জাম্প এক্সিট ইউজ করি নাই, এখানে এখানেও আমি কেন এক্সিট ইউজ করি নাই? হুম, এখন এখানে এক্সিট একদম বাইরে ইউজ করছি, এই যে একেবারে বাইরে ইউজ করছি। আমি কেন আমি করি নাই, এখন দেখ, যখন আমার এইগুলো কাজ করলো এখান থেকে যখন লিফ এক্সাম্পল আসলো, লিফ এক্সাম্পল আসার পর সে কি করলো, এসএলটি করলো, এসএলটি করার পর সে ওই যে এস গ্রেড বি এগুলো চেক করলো, চেক করার পর সে এলসে আসলো, এলসে আসার পর এলসে কাজগুলো করার পর আমি কি ভিজিওতে মানে রিটার্ন ভ্যালু ভ্যালু রিটার্ন করার জন্য ভিজিওতে আমি রাখলাম, স্টোর করলাম। তো ভিজিওতে স্টোর করার পর কি করছি আমি, জাস্ট হচ্ছে জাম্প রিটার্ন অ্যাড্রেস, জাম্প টু রিটার্ন, জাম্প রিটার্ন আর কি, যে মানে কি জাম্প রিটার্ন, জাম্প রিটার্ন ইউজ করবো কি আর এতে দিলাম। তো এখান থেকে সে জাম্প করে ডিরেক্ট এখানে চলে যাবে, সে আর কিন্তু আর এখানে আসবে না, মানে কি যে এই জায়গায় আসা হয় নাই তার, তার সে এখানে এসে হবে। অথবা আমি যখন এখান থেকে এগুলো পার করে এসে যখন এখানে আসলাম জাম্পে রিটার্নে, তখন কি সে কিন্তু আর নিচে গেল না, নিচে যায় না, কিন্তু সে কিন্তু ডিরেক্ট এখানে এসে পড়ছে। এই জন্য আমি জাম্প এক্সিট ইউজ করা দরকার হয়নি। এটা হচ্ছে কোড, এতটুকুতেই হয়ে গেছে, এটার অ্যান্সার হচ্ছে এটাই। বুঝছো? না বুঝলে জিনিসটা কমপ্লিট লাগতে পারে আমার, যে গত কিছুটা। হ্যাঁ কি বুঝছি, বললাম মোটামুটি এখন কি বুঝছি। এটা আরো ভালো করে বুঝবি, যে গত যে পড়াইছিলাম না, এটা ভিডিওটা আবার দেখিস, তাহলে বুঝবি আরো ভালো করে। ওকে। আচ্ছা ঠিক আছে।